আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের জন্য আজকে আমি যে খামারটাতে আছি ওই খামারে বিস্তারিত হাঁস পালন, হাঁসের ডিমের প্রোডাকশন, কী ধরনের খাবার লাগে, রোগবালাই যাবতীয় সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। ইনশাল্লাহ তার আগে একটু খামারটা আপনাদেরকে ঘুরে দেখাই, পরে বিস্তারিত বলতেছি। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম, যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাইকে স্বাগতম। আর যারা গ্রামীণ পরিবেশে আসলে হাঁস পালন পদ্ধতি জানতে চাইছিলেন, আমি আজকে একটা খামারে আছি, ইনশাল্লাহ বিস্তারিত সব কিছু জানাবো। চলেন একটু সামনে আগাই। ঠিক আছে, যারা হাউস করে হাঁস পালতে ইচ্ছুক, ঠিক আছে, এখন গ্রামীণ পরিবেশে অনেকেই চিন্তা করেন যে অনেক টাকা খরচ হবে, কিন্তু অনেক টাকা খরচের কোনো কিছুই নাই। বর্তমানে আমি আপনাদেরকে দেখাইতেছি যে অল্প একটা শুধু কাঠকোড়া গড় দিয়ে একটা গড় করছে আর ওয়ান টাইম টিন। হ্যাঁ, আমি একটু খড়ের ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ঘরের ভিতরে পরিবেশ, দেখেন। হাঁস পাললে এখন ব্যয়বহুল কোনো খরচ নাই, ঠিক আছে, শুধু খালি হাঁসের যে খরচটা এটাই শুধু খরচ। আর হাঁসের ডিমের প্রোডাকশন সম্পর্কে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। এই যে দেখেন টিনগুলো হচ্ছে ওয়ান টাইম টিন। হ্যাঁ, ওয়ান টাইম টিন। এগুলা যারা হাঁসের খামার দিবেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমরা একটা হাঁসের খামার দিব, কীভাবে দেওয়া যায়, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। আর এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে হাঁসগুলো হচ্ছে আপনার এখানে 1300 হাঁস। ঠিক আছে, আপনারা সবাই চিন্তা ভাবনা করেন যে আমি হাঁস করে করব, অনেক টাকা খরচ হবে, এরকম চিন্তা ভাবনা। দেখেন পাশে ছোট্ট একটা পুকুর, শুধু খালি পুকুরটা রাখছে, হাঁসে গোসল টোসল করবে ওটার জন্যে, আর হাঁস উঠানামা করবে ওটার জন্য, আর কোনো কিছুই না। আর হাঁসগুলো যারা দেখতেছেন, আর হাঁস সবসময় একটু ভালো মানে হাঁস কেনার চেষ্টা করবেন। আর হাঁসের প্রোটেকশন হচ্ছে আপনার শতকরা 80% ডিম আছে প্রত্যেকটা হাঁসে। 100 হাঁসের মধ্যে আপনার 80টা হাঁসে আছে বর্তমানে ডিম। আর যেটা বলতে চাইছিলাম, আপনারা হচ্ছে যে খামারগুলো এখন করবেন, অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আপনার হাঁস করতে হবে, অনেক টাকা খরচ। হ্যাঁ, কীভাবে করবো, ওদের জন্য আমি বলছিলাম যে এই যে দেখেন অল্প টিন দিয়া, এই যে দেখেন মাটির মধ্যে শুধু খালি ভিতরটা শুকনো থাকলেই চলবে হাঁসের জন্য, আর কোনো কিছু প্রয়োজন নাই। দেখছেন, এটা হচ্ছে মানে এখন বর্তমান হাঁস পালার পদ্ধতি। আর আপনার যদি টাকা প্রচুর পরিমাণ ইনভেস্ট করার মানে ক্ষমতা থাকে, তাহলে আপনি আপনার রুচিসম্মতভাবে গড় করতে পারবেন, সমস্যা নেই। অনেকে দেখা যাচ্ছে আপনার পুষ্করির উপরেও গড় করে, এটা আপনার রুচির উপর নির্ভর করবে। আর যদি খাবার দাবারের কথা বলি, এই খাবারগুলো হচ্ছে আপনার ফিড আর হচ্ছে ধান। ঠিক আছে, ফিড আর ধান, আর কোনো কিছুই না। এই যে আপনাকে দেখাই যে ফিড আর হচ্ছে আপনার ধান। এই দুইটা খাবার মিক্সড করে দিলেই হয়। আর পানি যদি সম্ভব হয় পানি আলাদা দিয়ে দিবেন, সমস্যা নাই। আর অনেকে চিন্তা করেন যে এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশে, ঠিক আছে, ময়লা পরিবেশে যদি হাঁস থাকে তাহলে কি হাঁসে ক্ষয়ক্ষতি হবে কিনা, না, এরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষয়ক্ষতি নাই। হ্যাঁ, আপনাদের রুচি অনুযায়ী আপনারা একটা খড় করে তারপর হাঁস পালন করতে পারবেন। আর যেটা বলছিলাম, হাঁসে হচ্ছে 80% ডিম থাকে, 100 হাঁসের মধ্যে 80টা হাঁসে থাকে আপনার ডিম। এই অনুযায়ী আপনি যদি এখন বাজার চিন্তা করেন যে এখন বর্তমানে একটা ডিমের দাম হচ্ছে আপনার 17 টাকা, 16 টাকা, 18 টাকা, তাহলে আপনার লাভটা আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ লাভ হয়। আর লাভ সম্পর্কে আসলে বলতে গেলে এখন বর্তমানে হাঁসে কোনো বর্তমানে লোকসান নেই। ঠিক আছে, কোনো লোকসান নেই, লাভই এখন বেশিরভাগ লাভ হয়। আর যাই হোক, ইনশাআল্লাহ যারা দেখতেছিলেন আপনাদেরকে আমার ভালোবাসা রইল। আর যারা খামার দেবেন ইনশাআল্লাহ উত্তম পরিকল্পনা নিয়ে, যারা সবসময় খামারে হাঁস পালে তাদেরকে নিয়ে আপনি একটু পরামর্শ করে তারপর একটা হাঁসের খামার দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।